ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদ আনন্দ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্ব কারণের যিনি সর্ব কারণের কারণ। জনিতাই গৌর হরি বল জয় রাধেশ্যাম। আজকের মোহিত হরিবাসর সর্বপ্রথমে আমার কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের আপনাদের সকলের শ্রীচরণে আমার শত শত কোটি দণ্ডবত রইল। জনিতাই গৌর হরি বল। সর্বপ্রথমে আমরা লীলা আস্বাদন করব গৌর চন্ডিকা, যাকে বলি আমরা নবদ্বীপ লীলা। আগে আমরা জানবো যে গৌরাঙ্গ মহাপ্রভু ইনি কে। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয় মা, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমার মালিক, আপনাদের মালিক, জগতের সবার মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করে দিলেন। শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন না, ভগবান নিজের সুখটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। কেন ভগবান নিজের সুখটা ত্যাগ করে দিয়েছিল? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে বিচার করেছিল। বাবা, কি বিচার করলেন ভগবান? ভগবান এটা বিচার করেছিলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে মাগো অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না, ভগবানের চরণেও পৌঁছানো যায় না। নিতাই গৌর হরি বল। একটু বাড়াতে নেই, ডিগ্রি বাড়ালে অহংকারের মঞ্চ ওঠা যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না, ভগবানের চরণে পৌঁছানো যায় না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে আমার জন্য যে রাস্তা, আপনাদের জন্য সেই রাস্তা, পৃথিবীতে সবার জন্য একটাই রাস্তা। সেই রাস্তাটা হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরি বল বলে মেখে নাও। যত সময় গুরু বৈষ্ণবের চরণে তুমি মাথা নামাতে পারছো না, ততদিনও তোমার গৌর গোবিন্দের কৃপা হচ্ছে না। একটু বাড়াতে হবে ভাই। যতদিন তুমি মাথাটা নামাতে পারছো না, ততদিনও তোমার গৌর গোবিন্দের কৃপা হচ্ছে না। এটা এই জায়গায় রাখো। মাথাটা যে নামিয়ে দিয়েছিল ভগবান, তার চরণে সারা জনমের মতো দাস হয়ে গিয়েছিল। খুব ভালো করে শুনবেন, মাথাটা কে নামিয়ে দিয়েছিল? আপনারা সবাই জানেন, কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল, কুরু আর পাণ্ডব। ভগবান ছিল পাণ্ডব পক্ষে, ভগবান কুরু পক্ষে ছিল না। এই জায়গাটা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে করজোড়ে প্রশ্ন করেছিল, দয়াময় কৃষ্ণ, তুমি তো বলো আমি ভগবান পৃথিবীতে সবার কাছে আছি, সবার কাছে থাকি, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হলো, কুরু আর পাণ্ডব, তুমি একা কেন পাণ্ডব পক্ষে ছিলে, কেন তুমি কুরু পক্ষে ছিলে না?
প্রশ্ন করলেন অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, অর্জুন, প্রশ্ন যখন তুমি আমাকে করলে উত্তরটা আমি তোমায় দিয়ে দেব। ভগবান উত্তর দিলেন। ভগবান উত্তর দিলেন কি বাবা? ভগবান বললেন, আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জনম শুধু নিতাই গৌর হরিবল বলে না চায়। কথাগুলো ভালো করে বুঝতে হবে। আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জনমটাই শুধু না চায়। বলল কি, যে যথামাং প্রবদন্তে তাং ততৈব ভজন মোহন। যে আমাকে যেমন রূপে ভজনা করে আমি কৃষ্ণ ভগবান সেই ভক্তের কাছে তেমনি ভাবে চলে যায়। যদি কেউ আমাকে বন্ধুরূপে ভালোবেসে থাকে আমি ভগবান সারা জনমের তার বন্ধু হয়ে যায়। যদি কেউ আমাকে প্রতিরূপে ভালোবেসে থাকে সারা জনমের মতো সেই ভক্তিমতী মায়ের কাছে প্রতিরূপে বাধা পড়ে যায়। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি ভগবান সেই ভক্তের কাছে সারা জনমের মতো বাধা পড়ে যায়। কিন্তু তুমি আমার কাছে প্রশ্ন করলে, কুরুক্ষেত্রে মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল, কেন আমি একা পাণ্ডব পক্ষে ছিলাম, কেন কুরু পক্ষে ছিলাম? এটা তো প্রশ্ন। ভগবান উত্তর দিচ্ছে অর্জুনকে, শোনো অর্জুন, কেন আমি পাণ্ডব পক্ষে ছিলাম। খুব ভালো করে শুনবেন মায়েরা। আগামী কাল সকাল বেলা থেকে কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ হবে। যুদ্ধ আরম্ভ হবার আগের দিন সন্ধ্যা বেলায় যুধিষ্ঠির মহারাজ চলে গিয়েছিল জেঠিমার বাড়িতে। জেঠিমার নাম হলো গান্ধারী। সবে মাত্র গান্ধারী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে সবে মাত্র গান্ধারী ঘরের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। যখনই গান্ধারী ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো, এমন সময় যুধিষ্ঠির মহারাজ জেঠিমার বাড়িতে গিয়ে ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে প্রজ্বলিত প্রদীপের সম্মুখে দাঁড়িয়ে যুধিষ্ঠির মহারাজ জেঠিমা জেঠিমা বলে ডাক দিয়েছিল। যেই না জেঠিমা জেঠিমা বলে ডাক দিল, যেই না জেঠিমা জেঠিমা বলে ডাক দিল, ঘরের মধ্যে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, কে কে বাবা? সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসে বাইরে দাঁড়িয়ে জেঠিমা জেঠিমা বলে ডাকলি? হারে বাবা, কে এসেছি? যুধিষ্ঠির মহারাজ ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে প্রজ্বলিত প্রদীপের সম্মুখে দাঁড়িয়ে যুধিষ্ঠির মহারাজ করজোড়ে বলেছিলেন, জেঠিমা আমি যুধিষ্ঠির, জেঠিমা আমি যুধিষ্ঠির। যেই না বলল আমি যুধিষ্ঠির জেঠিমা, ঘরের ভিতরে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, যুধিষ্ঠির তোরা তো আমার শত্রু দল, তোরা তো আমার পরম শত্রু। আগামী কাল সকাল হতে না হতেই মাঠে যুদ্ধ আরম্ভ হবে। আগের দিন সন্ধ্যা বেলায় আমি শত্রুর মুখটা দেখতে চাই না, তুই আমার বাড়ি থেকে চলে যা। নিতাই গৌর হরিব, যা, তুই আমার বাড়ি থেকে চলে যা, তোর মুখটা আমি দেখতে চাই না, তুই আমার পরম শত্রু। যুধিষ্ঠির মহারাজ ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে প্রজ্বলিত প্রদীপের সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে বলেছিল, জেঠিমা গো, তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু জেঠিমা আমি ভেবে নিয়েছি তুমি আমার পরম গুরুজন। নিতাই গৌর হরিব। জেঠিমা তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু আমি ভেবে নিয়েছি তুমি আমার পরম গুরুজন। ঘরের মধ্যে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, যুধিষ্ঠির আমার বাড়িতে তুই কেন এসেছিস?
বলবো জেঠিমা, সন্ধ্যাবেলায় আমি যে তোমার বাড়িতে কেন এসেছি, তোমার কাছে কি চাইতে এসেছি বলবো। যুধিষ্ঠি, তুই আমার কাছে কি রাজৈশ্বর্য চাইতে এসেছিস? জেঠিমা, তোমার কাছে রাজৈশ্বর্য চাইলে তুমি আমায় দিতে পারো, কিন্তু জেঠিমা তুমি কি আমাকে গোবিন্দ চরণে পৌঁছে দিতে পারবে? আমি তোমার কাছে রাজৈশ্বর্য চাইতে আসিনি, তোমার কাছে আমি সোনার সিংহাসন এটাও তোমার কাছে চাইতে আসিনি জেঠিমা। আমি যে তোমার কাছে কেন এসেছি, তোমার কাছে যে আমি কেন এসেছি বলবো জেঠিমা। তুমি যে ঘরটার মধ্যে দাঁড়িয়ে আছো, ঘরটার নাম হলো মায়ার ঘর। জগতের জীব যে মায়ার জন্য নবদ্বীপে গিয়ে আমার গৌর চরণে থাকতে পারে না, জগতের জীব যে মায়ার জন্য মধুর বৃন্দাবন রাধারানীর চরণে গিয়ে থাকতে পারে না, জগতের জীব তো সারা জনমটাই শুধু আমার আমার করে গেল। যেদিকে দুটো নয়ন চলে যায় তো সেই দিকটাই তো ভাবি আমার, কিন্তু কোনোদিন কেউ কি ভেবে দেখেছেন সবই তো আমার, কিন্তু আমি কার? নিতাই গৌর হরি বল। জেঠিমা, তোমার কাছে সোনার সিংহাসন চাইতে আসিনি জেঠিমা গো, তোমার কাছে আমি রাজৈশ্বর্য চাইতে আসিনি জেঠিমা গো। শুধু তুমি একটিবার মায়ার ঘর পরিত্যাগী করে দিয়ে শুধু তুমি ভক্তি মহারানীর সন্নিকটে একবার এসে দাঁড়াও। ভয় পেও না জেঠিমা, তোমার কাছে ঐশ্বর্য চাইবো না। যুধিষ্ঠির কথা মতো গান্ধারী ভক্তি মহারানীর সন্নিকটে এসে দাঁড়িয়েছে। যেই না ভক্তি মহারানীর সন্নিকটে এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির কোনো কথা বলল না, কোনো শব্দ করল না, কোনো প্রশ্ন করল না। গান্ধারীর চরণ দুটা যুধিষ্ঠির মহারাজ বক্ষে জড়িয়ে ধরেছে। গান্ধারী চমক উঠল, বাবা যুধিষ্ঠির, তুই আমার চরণটা কেন বুকে জড়িয়ে ধরলি রে বাবা? বলবো জেঠিমা, আমি আবার বলছি তুমি ভয় পেও না গো। আমি তোমার কাছে রাজৈশ্বর্য চাইতে আসিনি, রাজৈশ্বর্য তোমার কাছে চাইবো না জেঠিমা। ভয় পেও না জেঠিমা। কি চাইতে এসেছি জানো? আগামীকাল সকাল বেলা থেকে মাঠে যুদ্ধ আরম্ভ হবে। চঞ্চল হবেন না মায়েরা, খুব মন দিয়ে শুনবেন। কাল সকাল হতে না হতেই মাঠে যুদ্ধ আরম্ভ হবে। জানি না জেঠিমা যুদ্ধ করতে গিয়ে কে জিতবে আর কে হারবে। জানি না জেঠিমা যুদ্ধ করতে গিয়ে কে বাঁচবে আর কে মরবে সেটাও বলতে পারবো না জেঠিমা। তোমার কাছে আমি সোনার সিংহাসন চাইতে আসিনি জেঠিমা।
জেঠিমা, কাল সকাল বেলা যুদ্ধ করিতে গিয়ে আমার মৃত্যু হতে পারে, মৃত্যু হতে পারে। তুমি আমাকে শত্রু ভাবিতে পারো, কিন্তু আমি ভেবে নিয়েছি তুমি আমার পরম গুরুজন। তোমার কাছে কি চাইতে এসেছি জানো? ভগবান কৃপা করে আমাকে মনুষ্য কুলে জন্ম দিয়েছে। মনুষ্য জন্ম পেয়ে এই জন্ম তো হেলায় হারাই গেল। নিতাই গৌর হরি বল। জেঠিমা, আমি তোমার কাছে চাইতে এসেছি, তুমি আমার পরম গুরুজন। কাল সকাল বেলায় মাঠে যুদ্ধ করতে গিয়ে আমার মৃত্যু হতে পারে। যদি আমার মৃত্যু হয়ে যায়, ভগবান কৃপা করে যদি পরের জন্মে আবার আমাকে মনুষ্য কুলে জন্ম দেয়, তবে জন্ম যেন আমার ধনীর ঘরে দেয় না। জন্ম যদি দেয় তবে দেয় যেন কাঙালের ঘরে। জন্ম যদি দেয় তবে দেয় যেন ভিখারির ঘরে। তুমি শুধু একটিবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, যদি আবার আমার মনুষ্য কুলে জন্ম হয়, তবে যেন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন্য আমার জন্য হয় গো। নিতাই গৌর হরি ঘরে আমার জন হয় গো। কৃষ্ণ কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম জনম হয় গো। কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন হয় গো। পথের কাঙাল করে নিতাই গৌর হরি বল। কাঙাল করে
কাঙাল করে রেখে রেখে দিও কৃষ্ণ কৃষ্ণ ভক্ত ঘরে আমার জন পথের কাঙাল করে রেখে দিও কৃষ্ণ ভক্তের ঘরে জন হয় গো এই দেহ যেন গোবিন্দ সেবা সেবায় লাগিতে পারে দেহ জানো নিতাই গৌর হরিব গোবিন্দ সেবায় লাগতে পারে দেহ যেন গোবিন্দ সেবা সেবায় লাগিতে পারে দেহ গোবিন্দ সেবায় লাগতে পারে যেদিন দেহটা গোবিন্দ সেবায় লাগবে বাবা সেদিন থেকে ভাববেন, তার আগে ভাববেন না। যদি কোটি কোটি টাকার মালিক হন সেদিন কি ভাববেন না, বিষয় সম্পত্তির মালিক হলে সেদিন ভাববেন না। যেদিন দেহটা গোবিন্দ সেবায় লাগবে সেদিনই মানব জনম ধন্য ধন্য হবে। যেদিন গোবিন্দ সেবা সেবায় দেহ লাগিতে পারবে সেদিন মানবে জন নিতাই গৌর হরিব মানবে জনবে ধন্য হবে গোবিন্দ সেবায় লাগতে পারে সেদিন আমার মানব জন ধন্য হবে। তুমি এই আশীর্বাদ আমায় করো মানবে জন নিতাই গৌর হরিব ধন্য হবে এই আশীর্বাদ আমায় করো বলি মানব জন ধন্য হবে এই আশীর্বাদ আমায় করো মানবে জন ধন্য হবে এই আশীর্বাদ আমায় করো সেদিন মানব জনম ধন্য হবে। একবার বদন ভরে হরি বল সেদিন মানবে
বল্লভে জনম ধন্য হবে একবার বদন ভরে হরি বলো বল্লভে জনম ধন্য হবে বলি এই গান্ধারী চরণ দুটো জড়িয়ে ধরে যুধিষ্ঠির মহারাজ এই আশীর্বাদটুকু চেয়েছিল। বলুন তো মা, এমন আশীর্বাদ কেউ যদি কারোর কাছে চায়, যত বড় শত্রু হোক না কেন, তার কি আর পিছনের কথাটা মনে থাকে যে পিছনে আমার কি হবে? নিতাই গৌর হরি বল। গান্ধারীর চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে যুধিষ্ঠির মহারাজ যেই না এমন আশীর্বাদ চেয়েছে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে গান্ধারী আশীর্বাদ করলো, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। নিতাই গৌর হরি বল। যুধিষ্ঠির মহারাজ গান্ধারীর কাছ থেকে আশীর্বাদ পেয়ে গোবিন্দ চরণটা কিন্তু ভুলে গেল না। কৃষ্ণ চরণ হৃদয় মন্দিরে ধরে নিল স্মরণে, গোবিন্দ চরণ স্মরণে হৃদয় মন্দিরে ধরে নিয়ে আনন্দ করতে করতে আপন ঘরে চলে গেল। এমন সময় দুর্যোধন বাড়িতে এলো। যেই না দুর্যোধন বাড়িতে এসেছে, গান্ধারী দুর্যোধনকে ডেকে বলেছিল, বাবা দুর্যোধন, আগামী কাল সকাল বেলায় তোকে আর যুদ্ধে যেতে হবে না। কি করতে যাবি বাবা যুদ্ধে? একটু আগে যুধিষ্ঠির আমার কাছে এসে তার মাথাটা আমার চরণে নামিয়ে দিয়ে চরণ ধুলি মাথায় নিয়ে যুদ্ধে জয়ী হয়ে নিতাই গৌর হরিবল বলতে বলতে চলে গেছে। যে কথাটা এত সময় বললাম, কথাটা হলো, যত সময় আপনি মাথাটা নিচের দিকে নামাতে পারবেন না, ততদিন গৌর গোবিন্দের কৃপাও হবে না। বিচার করবেন না যে এই সাধুর ওই দোষ, ওই বৈষ্ণবের ওই দোষ। বিচার যখন করতে যাবেন, নিষ্কিঞ্চন বৈষ্ণবটা বাদ পড়ে যাবে। বিচার না করে সবার চরণ ধুলা নাও, সমস্ত গুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও। একদিন তেবার দেখবে গৌর গোবিন্দের কৃপা হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। ভগবান কৃষ্ণ বৃন্দাবনের রাজার ছেলে গো বাবা। বৃন্দাবনে ভগবানের কোনো অভাব ছিল না। অভাব যদি না থাকিবে, তবে অত সুন্দর মাধুর্যময় বৃন্দাবন ত্যাগ করে দিয়ে নবদ্বীপে কৃষ্ণ গৌর হয়ে কেন এলো? যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। অভাব যদি না থাকবে, বৃন্দাবন ছেড়ে দিয়ে নবদ্বীপে গৌর হয়ে কেন এসেছেন কেন জানো? ভগবান বৃন্দাবনের রাজার ছেলে, কোনো অভাব ছিল না মা, কিন্তু একটি অভাব বাবা। অভাবটা কি জানেন? ভগবান যতগুলো লীলা করেছে, একটা লীলাও কিন্তু ভগবানের জন্য নয়। যতগুলো লীলা করলো ভগবান জগৎকে শিক্ষা দেবার জন্য। ভগবানের একটি অভাব ছিল বৃন্দাবনে, সেই অভাবটি হলো গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি। ভগবান তো কাঙালের ভগবান, ধনীর ভগবান নয়। কোন শাস্ত্রে আপনারা পাবেন না যে ভগবান ধনীর ভগবান। যত সময় আপনি কাঙাল হতে পারবেন না, ততদিনও আপনার গৌর গোবিন্দের কৃপাও হবে না বাবা। অর্জুন প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে, দয়াময় কৃষ্ণ,
পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসে, ভালোবাসে না এমন কেউ নয়। যারা রাজ ঐশ্বর্যের মালিক তারাও তোমাকে ভালোবাসে, যারা দিনহীন কাঙাল তারাও তোমাকে ভালোবাসে। দয়াময়, সবাই তোমাকে ভালোবেসেছে, সবাই তোমাকে ডাকছে। তুমি কোথায় থাকতে বড় আনন্দ পাও? কোন ভক্তের কাছে যেতে তুমি সুখ পাও? বুঝেছি দয়াময়, যারা তোমাকে ভালোবেসে সুন্দর পাথর লাগানো মন্দির তৈরি করেছে, আমার মনে হয় ওই পাথর লাগানো সুন্দর মন্দিরে থাকতে তুমি আনন্দ পাও। ভগবান মাথা নেড়ে বললে, না অর্জুন, ভক্ত আমাকে পাবার জন্য সুন্দর পাথর লাগানো মন্দির তৈরি করতে পারে, কিন্তু যে ধন না থাকলে কৃষ্ণ ধন পাওয়া যায় না। আমি ভগবান কখনো কোনোদিনও সেই ভক্তের কাছে যেতেও চাই না। দয়াময়, তুমি ভক্তের কাছে আবার কোন ধনটি চাইছো? ভগবান বললেন, অর্জুন, আমি পাথর লাগানো মন্দির চাই না, সোনার সিংহাসন চাই না, সুন্দর ফুলের মালা চাই না, রাজ রসগোল্লা চাই না। আমি কোন ভক্তের কাছে যেতে আমি আনন্দ পাই জানো? জগতে যে ভক্ত সব হারায়ে ফেলেছে, সব হারায়ে ফেলে যারা দেওয়ার মতন কিছুই নাই, যদি আমার চরণে দিতে পারে এক ফোঁটা নয়ন গঙ্গার জল, দিতে পারে যদি একটি ভক্তির তুলসী, আমি ভগবান যত দূরে থাকি না কেন সেই ভক্তের কাছে আমি জনমের মতো বাধাই পড়ে যাই। বাবা, ভগবান যে কাঙালের তার প্রমাণটা কোথায় জানেন? দুর্যোধন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, দুর্যোধন রাজা ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, সখা আজ মধ্যাহ্নে আমার গৃহে তোমার নিমন্ত্রণ রইল। ভগবান কৃষ্ণ কথা দিয়েছিল, মা আজ মধ্যাহ্নে তোমার গৃহে যাব, প্রসাদ পাবো। যখন ভগবান কথা দিয়েছিল, দুর্যোধনের আনন্দে বুকটা ভরে গিয়েছিল। বাবা, আমার ঘরে আজ আমার দয়াময় কৃষ্ণ আসবে। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রত্যেকটা দিন মায়েরা আপনারা চিত্রপটে ভগবানকে সেবা দেন, বিগ্রহ সেবা দেন। কারোর ঘরে যদি সাক্ষাৎ ভগবান আসতে চায়, এর মতো আনন্দ কি জগতে আর আছে গো? ভগবান আসবে বলে দুর্যোধন সোনার সিংহাসনটা পেতে রেখে দিয়েছে। ভালো ভালো সেবার আয়োজন করেছে, ঘিয়ের অন্ন, মিষ্টান্ন, মালপোয়া, সর ভাজা, ভালো ভালো সেবার আয়োজন করেছে। দুর্যোধন আসার পথে নয়ন দিয়ে বসে আছে, আমার দয়াময় কৃষ্ণ আসবে। লক্ষ্য করবেন, সবার ভাগ্যে কিন্তু গোবিন্দ সেবা হয় না।
সবার ভাগ্যে আমার গোবিন্দ সেবা হয় না মা। ভগবান চলেছে দুর্যোধনের বাড়িতে, রাস্তা দিয়ে যেতে যেতে ভগবান কৃষ্ণের মনটা পরিবর্তন হয়ে গেল। মনটা কি পরিবর্তন হলো জানো বাবা? রাস্তা দিয়ে যেতে যেতে ভগবানের মনটা এই পরিবর্তন হয়ে গেল, দুর্যোধন রাজা বলে আমাকে একদিন নিমন্ত্রণ করেছে বলে আমি তার ঘরে চলেছি, ভালো ভালো সেবার আয়োজন করেছে আমি তার ঘরে চলেছি, কিন্তু হস্তিনাপুরে